আপনি যখন মদিনায় সফর করেন, দূর দূরান্ত চলে যান, আমার এই সন্তানকে দিলাম। আল্লাহর ওলি খাজা উসমান হারুনি ডাক দিয়া বলে, ও মা, আমার খাদেম যারা হয় তারা কয়েকদিন থেকে আমার পিছন থেকে চলে যায়, সহ্য করতে পারে না। তার কারণ হলো আল্লাহর ওলি খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও মা, আমার এক কাদেম ছিল, আমি তো দূরের সফরে চলে যাই, দূরের সফরে যাওয়ার কারণে গরম পানি আমার করতে হয়, গরম পানি নিতে হয়, গরম পানির সাথে রাখতে হয়। এই গরম পানির জন্য একটা পাতিল যে কাদেম হয়, ওই কাদেমটা আমার গরম পাতিলটা মাথায় লইয়া আংরা অবস্থায় গরম পাতিলটা আংরা থাকবে মাথার উপরে। এই অবস্থা লইয়া লম্বা সফরে যাইতে হয়, এই জন্য ইত্তাজাল্লি কোন কাদেম সইতে পারে না। আল্লাহর ওলি ডাক দিয়া, আল খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আমার এই সন্তানটা আপনার কাছে দিয়ে দিলাম, উপরে আল্লাহ, এরপরে আপনি আমার এই সন্তানটা যেভাবে হোক আপনার এই আগুন পাতিল বোঝা লইয়া যদি আমার এই সন্তানটা যেন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়। আল্লাহ আকবার। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি মদিনার দিকে সফর করেছেন, সফরে যাবেন, খাদেম তার পিছনে পিছনে খাজা মঈনুদ্দিন চলে যাচ্ছেন। খাজা মঈনুদ্দিনকে আল্লাহর ওলি জিজ্ঞেস করে, বাবা তুমি কি পারবা আমাকে গরম পানি করে দিতা? খাজা মঈনুদ্দিন কে, পারবো ইনশাআল্লাহ উস্তাদজি। কেমনে? আমি আপনার জন্য লাকড়ি লব, দেখ পাতিল লব, আর আগুন লব, লইয়া যে জায়গায় আপনার প্রয়োজন, পানির প্রয়োজন হবে সেই জায়গায় আমি দিয়ে দেব, আগুন ধরে আপনাকে ওযুর পানির ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার। আমার প্রাণের বাবাজি, ও পর্দার অন্তর আম্মা জান, ও বৃদ্ধ বাবাজি, ভালো করে শুনে নাও। খাজা মঈনুদ্দিন ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আপনি যেইভাবে আমাকে বলবেন সেইভাবে আমি নিয়ে যাইতে পারবো। আল্লাহর ওলি খাজা উসমান হারুনি লম্বা সফরে মদিনার দিকে যাবে, রওজাওয়ালা নবী, মদিনাওয়ালা নবীর কবর জিয়ারত করবে। খাজা মঈনুদ্দিনকে জানায় দিল। খাজা মঈনুদ্দিন বলে, উস্তাদজি আমি পারবো, আমার মাথায় উঠায়া দেন আগুনের পাতিলটা, আমার মাথায় উঠায়া দেন। আল্লাহর ওলির সামনে রওনা করছে, পিছনে খাজা মঈনুদ্দিন, পিছনে খাজা মঈনুদ্দিন। এক পর্যায়ে অনেক দূর চলে যাওয়ার পর পিছন দিকে তাকায়া দেখে গরম পাতিল লওয়ার কারণে খাজা মঈনুদ্দিনের চেহারা গামে জর্জর হয়ে গেছে, মুখ একেবারে লাল হয়ে গেছে। আল্লাহর ওলি খাজা উসমান হারুনি মঈনুদ্দিনকে জিজ্ঞাসা করে, ও মঈনুদ্দিন, তোমার কি বাবা কষ্ট হয়? মঈনুদ্দিন বলে, ওস্তাদ আমার কষ্ট হয় না, এই পাতিল যখন আমি মাথায় লইছি, আপনি যখন আমার সামনে হাঁটে, আমার পাতিল লওয়ার কারণে আমি দেখি আমি এই দুনিয়ার পথে নাই, পরকাল থেকে জান্নাত থেকে আমার জন্য আরামদায়ক জিনিস আমার মাথায় উঠে দিছে। আমি আমার মুরাকাবায় আমি আপনার পিছনে হাঁটতে আছি, আমি কিন্তু এই জগতে নাই, আমি ভবে নাই, আমি আমার আরেক জগতে চলে গেলাম, যেই জগৎটা আমার মা দোয়া করে দিয়েছিল। ও আল্লাহর ওলি, আপনি আমার এই সন্তানটার জন্য দোয়া করবেন, আর এই সন্তানটা যেন জগৎ বিখ্যাত ওলি হয়। আমি মা দোয়া করেছিলাম, এক নম্বর কারণ হলো তার মা দোয়া, দ্বিতীয় হলো খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি দোয়া। আল্লাহর ওলির পিছনে যখন রওজা মদিনাওয়ালা নবী রওজা কবর জিয়ারত করবে, এদিকে রওনা হয়, পিছনে পিছনে যায়, পিছনে পিছনে যাওয়ার পর আল্লাহর ওলি এক পর্যায়ে মদিনার রওজার কাছে, নবীর রওজার কাছে গিয়ে চলে গেছে, এই দিকে গিয়ে দোয়া করতেছে, আল্লাহ খাজা উসমান হারুনি দোয়া করে মঈনুদ্দিনের জন্য, ও আল্লাহ
দেখে যেন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়। আমি মা হয়ে দোয়া করে দিলাম, আমি মা হয়ে দোয়া করে দিলাম। আল্লাহর ওলি উসমান হারুনি রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, ও আল্লাহ, তার মা দোয়া করে দিয়েছে আর আমিও দোয়া করেছি। আল্লাহ, তুমি এই রওজার পাশে তাকিয়া তোমাকে সালাম জানাইয়া আমি দোয়া করে দিলাম, এই খাজা মঈনুদ্দিনকে শুধু ভারতবর্ষ না গোটা বিশ্বের জন্য তুমি শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানায়া দাও। এই জন্য তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হাতে বিদুরবীরা, ইহুদিরা, হাজার হাজার খ্রিস্টানরা কালিমা পড়ে হাতে মঈনুদ্দিনের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য বাবারা আমার, রওজাওয়ালা নবী, মদিনাওয়ালা নবীর কাছে যখন গিয়া তার উস্তাদ দোয়া করছে, এই দোয়া কি ফিরত আসবে? কি বলেন? উনিও তো আল্লাহর ওলি, কি বলেন? আল্লাহর ওলির জবান থেকে মঈনুদ্দিনের জন্য দোয়া করছে। এই জন্য ওলিয়া উলিয়াদের মজলিসে বসলে ওনারা দোয়া করবে, আপনার উপরের দরজা উচ্চ মর্যাদা পৌঁছতে অসম্ভব না সম্ভব। মানুষ যেটা পারে না সেটা পারে কে? মানুষ যেটা দেয় না সেটা দেয় কে বাবা? মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা যাওয়ার আশা আছেন তো ইনশাআল্লাহ? আমার সাথে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব, নেই খোয় আমার তরি, আরব সাগর পাড়ি দেব, নেই খোয় আমার তরি, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। নবীর রওজায় গিয়ে সালাম করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীর মহব্বত আছে তো ইনশাআল্লাহ? এই জন্য আরেকটা গজলের সঙ্গীত গুলি মনে হয়ে গেল, ও মদিনার মাটি রে তুই যে বড় খাতির। আমার সাথে পারবেন তো? বলেন, ও মদিনার মাটি রে তুই যে বড় খাতির, ও মদিনার মাটি রে তুই যে বড় খাতির, আমার নবীর কারণে, আমার নবীর কারণে তুমি ছিলে শরীফ, গিয়েছেন খুদার হাবিব। ঠিক না বেটে? তুমি ছিলে শরীফ, গিয়েছেন খুদার হাবিব, সেই মাটি তো মাটি নয়, জানো তাহার পরিচয়, সেই মাটি তো মাটি নয়, জানো তাহার পরিচয়, সেই মাটির উসিলায় রোগবালা হইয়া যায়। ঠিক না বেটে? ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। জোরে জোরে বলা যাবে কি মারহাবা?
সুনামের পানের বাবাজি, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, ও পর্দার অন্তর আম্মাজান, খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি মদিনা জিয়ারত করিয়া খাজা উসমান হারুনিকে সাথে সঙ্গে করে যখন রওনা হয়ে যায়, খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি হওয়ার জন্য বিখ্যাত, জগৎ বিখ্যাত ওলি হওয়ার জন্য দোয়া করে দিয়েছে। এইভাবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, একেবারে সংক্ষিপ্ত ভাবে বলতেছি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি এই আল্লাহর ওলি বলে, ও বাবা, আজকে থেকে তুমি ভারত পাক বর্ষে দিল্লির এই সিংহাসনে, আমার এই সিংহাসনে তোমাকে খলিফা নিযুক্ত করলাম, আর এই সিংহাসনে তুমি বসবা, এখান থেকে তুমি সারা আরবের মানুষকে দ্বীনের দাওয়াত প্রচার করবা, নবীর শানে দুরূদের আওয়াজ প্রচার করবা, ওলিয়া উলিয়ার শানে আওয়াজ প্রচার করবা, নামাজের প্রচার করে দিবা, তালিম দিবা, রোজা পড়ে যাকাতের তালিম এখান থেকে তুমি দূরে আওয়াজ পৌঁছায় দ্বীনের প্রচার করে দিবা। আল্লাহর ওলি খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি এই মেসেজ দেওয়ার পর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, দেখেন বাবা আমার কি পরিমাণ আল্লাহর ওলি, কিভাবে মঈনুদ্দিন হলে আল্লাহর ওলি জানাই দিল, ও মঈনুদ্দিন, আজকে থেকে তুমি খাজা উসমান হারুনির ছাত্র এবং তুমি তার শিষ্য।